হাই, কি করছো? এই যে মাংস ম্যারিনেট হচ্ছে। হাই, তাহলে এইটা স্টিলের তাতে করলে ভালো হতো। স্টিলের না ঠিক আছে, সব লোকের ঘরে এমনি করে। নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমার ব্লগের শুরুতেই তোমরা যাকে দেখতে পেলে উনি হচ্ছেন আমার মামি। গত সপ্তাহে আমি গিয়েছিলাম মামার বাড়িতে, আর সেখানেই সকাল থেকে জোর কদমে শুরু হয়ে গেছে আমার আইবুড়ো ভাতের আয়োজন। আজকের ব্লগে আমি তোমাদের আমার আইবুড়ো ভাতে কীভাবে কী রকম করে সমস্ত কিছু আয়োজন হয়েছিল সকাল থেকে দুপুর পর্যন্ত সেই সব কিছুই শেয়ার করব। মামার বাড়িতে ঘুম থেকে উঠে এই সুন্দর পদ্ম ফুলটা দেখে আমার সকালটা শুরু হয়েছিল। তারপরে রান্নাঘরে গিয়েই দেখি জোর কদমে শুরু হয়ে গেছে আইবুড়ো ভাতের সমস্ত প্রিপারেশন। আর এই যে আমার ছোটো মাসি আলু গ্রেট করছিল, আমার ফেভারিট ছুরি আলু ভাজা হবে বলে। তার মাঝখানেই দেখি চলে এসেছে টি ব্রেক। এত রান্না করতে গেলে মাঝখানে তো একটা ছোট্টখাটো টি ব্রেক তো হতেই লাগে। আর এদিকে দেখো, আমি এক কাপ চা নিয়ে বেশ ঘুরে ঘুরে চাটা এনজয় করছিলাম। চা শেষ হওয়া মাত্রই এদিকে এসে দেখি মাংস ম্যারিনেশন শুরু হয়ে গেছে। মা, মাসি আর মামি তিনজন মিলে গল্প করতে করতে বেশ আনন্দ করেই সেদিন রান্না করছিল। পাশে যেটা মাছের মাথাটা থাকবে, এই যে মাছের মাথাটা কাঁচা আছে এখন, ওইটা আস্তে আস্তে ভাজা হবে নাকি? কি করছো? এই যে মাংস ম্যারিনেট হচ্ছে। সেদিনের রান্নাটা মামি পুরোটাই একা হাতে করেছিল। মা আর মাসি সেদিন হয়েছিল রান্নাতে মামির হেল্পার। আমি নর্মালি মাছ খেতে একদমই পছন্দ করি না, কিন্তু সেদিন আমি মাছ খেয়েছিলাম কারণ আমার মামির হাতের রান্না খুবই সুন্দর। তারপরেই মাঝখানে কিছুটা ব্রেক নিয়ে চলে গেলাম স্নান করতে। আর বাঁকুড়ায় অত্যন্ত ঠান্ডা থাকার কারণে স্নান করেই চুল শুকোতে ছাদে চলে গিয়েছিলাম। আর ছাদে গিয়েই দেখি মামা একটা ছোট্ট করে ছাদ বাগান করেছে। সেখানেই রয়েছে বিভিন্ন ধরনের সমস্ত সবজি ফুলের গাছ। চলো তোমাদেরকে এবার আমি সেগুলো একটু ঘুরিয়ে দেখাই। সেদিন রোদের এতটাই তেজ ছিল যে দেখো আমি চোখ ঠিকঠাক করে খুলতেই পারছিলাম না। আর এদিকে লঙ্কা গাছটাই দেখি একদম ভর্তি লঙ্কা ধরে রয়েছে। তার সাথে রয়েছে এখানে ভেন্ডি গাছ, জবা ফুলের গাছ, কুমড়ো গাছ, টমেটো গাছ থেকে শুরু করে নানান ধরনের গাছ। আর ওই যে কর্নারের গাছটা দেখছো, ওটা হচ্ছে আদা গাছ। কিছুক্ষণ ছাদে কাটানোর পর আবারও নিচে চলে এলাম। আর নামতে গিয়ে চোখে পড়ল এই খুব সুন্দর চিত্রটি। অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই চিত্রটি তো আমাদের অনেকেরই পরিচিত। আর তার সাথেই খুব সুন্দর করে ভগবদ্গীতার একটি শ্লোক লেখা রয়েছে। এদিকে এসে দেখি মামির রান্নার বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে। একদিকে চলছে বাঁধাকপি রান্না, আর আরেকদিকে চলছে মাংসের জন্য পেঁয়াজ ভাজা। আর আমার ভাই এখানে দাঁড়িয়ে মামিকে রান্নার সমস্ত ইনস্ট্রাকশন দিয়েই চলেছে। চর্বিটা পড়া যাবে নাকি? হ্যাঁ, খেতে কথা শুনতে নালে কথা চর্বিটা একদম বলে একদম ভ্যাট হয়ে যাবে। চর্বি একদম সেজন্য একটু আগে দিবে না,
ঠিক আরে না, নরম হবে, বেশি করলে মাংসটা ইয়ে সব হবে। তুই চিনিটা আরে এতে মাংসটা চর্বি আছে তো, এই তো দেখ। আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি, কুকারটা মিলিয়েছে, দেখ ওরা বড় হয়ে যাবে। সব হয়ে গেল। এবারে এই আলুটা ভাজা হলে বেগুনটা ভাজবো, আর টমেটো বড়াটা করবো। আমার কি কোনো কাজ আছে? তোমরা কি করছো? এই তো আমরা তোমার জন্য থালা সাজাচ্ছি, তোমার আইবড় ভাতের থালা। তাকাও তাকাও মাসি, তাকাও মামি, তাকাও মাসি, তাকাও মা তাকিয়ে গেছে। লেবু পেলে? হ্যাঁ কাটো। এতক্ষণ তো তোমরা দেখতেই পেলে সবাই কতটা এনজয় করে আজকের পুরো প্রিপারেশনটা করেছে। আর এখন মামিও পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমাকে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। আর দেখো আমার মামিকে অল্প সাজাতেই কত মিষ্টি দেখতে লাগছিল। মামি আর ভাই মিলে সমস্ত কিছু আয়োজন যা যা করা হয়েছিল সব কিছু এসে এখানে সাজিয়ে দিচ্ছিল। সেদিন কিন্তু আমার মামার বাড়ির সবাই, প্রতিটা মানুষ আমার আইবুড়ো ভাতের আয়োজনে হাত লাগিয়েছিল। এদিকে এখন যাকে তোমরা দেখতে পাচ্ছ উনি হচ্ছেন আমার একমাত্র মামা। আর মামা নিজের হাতে করে আমার আইবুড়ো ভাতের থালা সমস্ত কিছু আয়োজন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমি বাদে সবাই আজ কোনো না কোনো কাজে হাত লাগিয়েছে। আর এতক্ষণে ভাই আমাকে ডেকে নিয়ে আসলো খেতে বসার জন্য। আজ তো আমারই স্পেশাল ডে, তাই আমায় আজ কেউ কোনো কাজই করতে দেয়নি। আমিও বেশ সেজে গুজে এসে বসে পড়লাম আইবুড়ো ভাত খাবার জন্য। আমার মামি সকাল থেকে একদম অনেক খেটে এত কিছু আয়োজন করেছে আমার জন্য। এটা হচ্ছে আমার মামি, আর কি কি রান্না করেছে সেগুলো আমি দেখাই। নিয়ে একটু ক্যামেরাটা। ভাত, লেবু, লঙ্কা, এটা তো দেখতেই পাচ্ছ। তার সাথে রয়েছে শাক ভাজা, আমার ফেভারিট ঝিরি আলু ভাজা, বেগুন ভাজা, আরেকটা ফেভারিট জিনিস সেটা হচ্ছে পোস্তর বড়া, মাছের এত বড় একটা মাছের মাথা, মাছ ভাজা। আর তারপরে এদিকে চলে এদিকে রয়েছে কমলা রাইস, সেটাও আমার খুব ফেভারিট, স্যালাড, আর চাটনিটা এদিকে আছে বলে আগেই দেখিয়ে দিই। চাটনি, বাঁধাকপির তরকারি, ডাল, মাছের ঝাল, মাটন, খুব সুন্দর একটা ক্ষীর, আর রয়েছে 6 রকমের মিষ্টি। যে মানুষটা সকাল থেকে এত খেটে এত কিছু রান্না করেছে সে এখন আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। হ্যাঁ, মামি তার বানানো অপূর্ব সুন্দর ক্ষীর দিয়ে আমাকে আইবুড়ো ভাত খাওয়ানো শুরু করলো। আর আমিও তার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে নিলাম আগামী দিনের জন্য। তারপর মামাও নিজের হাতে আমাকে খাইয়ে দিল। আমার মনে হয় টাকা পয়সা জাক চমক কোনো কিছুই চিরস্থায়ী হয় না। যদি কোনোটা চিরস্থায়ী হয় তবে এই ভালোবাসা আর আশীর্বাদ। আমিও জানি হয়তো এত খাবার আমি একসাথে কোনো দিনই খেতে পারবো না, কিন্তু তারপরেও মানুষগুলো আমার জন্য সকাল থেকে এতটা ভালোবেসে কষ্ট করে এত কিছু আয়োজন করেছে, সেটা আমার জন্য খুবই স্পেশাল। আর এই যে দেখতে পাচ্ছ এত বড় মাছের মাথাটা, এটা কিন্তু আমার এই ভাই স্পেশালি আমার জন্য অ্যারেঞ্জ করেছিল। আর তাই দেখো নিজের হাতে করে সেই মাছের মাথাটাই আমাকে এখন খাইয়ে দিল। আজকে একটা খুব সুন্দর স্পেশাল দিন কাটালাম। এবার চলো আমি খাওয়া স্টার্ট করি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।